কাছে তওবা করছেন, একবার বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, জাল নাই হারাম ছেড়ে দিচ্ছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যারা কন্টিনিউ খান, নিয়মিত খান, তাদের জন্য একটা কঠোর হাদিস, তারা জাহান্নামে যাবে। জাহান্নামের এই ধরনের নিকৃষ্ট খাবার খাবে তো খাবে, তারা জান্নাতে যেতে পারবে না। হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুন খামরি, যে ব্যক্তি নিয়মিত হেরোইন, মদ, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, বিড়ি, সিগারেট, জর্দা, হুলম, হুক্কা এগুলো খায়, যারা নিয়মিত খায় তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? সবাই কথা বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? জান্নাতে। তাহলে আমরা এই ধরনের খাবার যদি অতীতে খেয়ে ফেলি, তাওবা কবুল করবেন কে? আল্লাহ। আমরা তাওবা করে এখন থেকে এগুলো বর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ। সব শেষ একটা কথা আপনাদেরকে বলি, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে অনেক তত্ত্বের কিছু সারাংশ আপনার সামনে পেশ করলাম। আপনার কাছে মনে হতে পারে যে কোরআনের আয়াতগুলো আমি বিশ্বাস করি, হাদিসগুলো আমি বিশ্বাস করি, এগুলো হারাম তাও বিশ্বাস করি, কিন্তু ভাই এটা সারা অনেক কঠিন। যারা খায় তারা এই কথা বলবে। যারা বিড়ি সিগারেট খায় দেখবেন কোনো মানে একটা খাবার, মানে একটা কাজের টেনশনে পড়ছে, বিড়িটা ধরাইছে, তার এবার টেনশন চলে গেছে, বুদ্ধি ফেরত পাইছে। তো এই চমৎকার খাবার কি ছাড়া যায়? আর এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল টয়লেটের খাবার। যাদের ওই যে কষা আছে, তারা টয়লেটে গিয়ে এভাবে না টানলে বলে টয়লেটও হয় না। কি ভয়ঙ্কর খাবার, বুঝতে পেরেছেন? তাহলে এগুলো অভ্যস্ত হয়ে গেলে ছেড়ে দেওয়া অত্যন্ত কঠিন, তাই না? আমি এই জন্য অনেক জায়গাতে একটু সহজ করে বলি, ভাই আগে দিনের বেলায় 10টা সিগারেট বিড়ি খাইতেন, এখন 5টা খান, তারপর 2টা খান, তারপরে 1টা খান, এরপরে ছেড়ে দেন। কিন্তু দেখলাম যে এই থিওরিটা সঠিক না। এই থিওরিটা কি সঠিক না? থিওরি একটা না, একবারে ছেড়ে দিতে হবে, কঠোর সিদ্ধান্ত নিতে হবে, যেমনটি নিয়েছিলেন মুসলিম উম্মার জন্য শ্রেষ্ঠতম আদর্শ সাহাবীগণ, তাদের মতো। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। দেখেন, এই ধরনের নেশাদার দ্রব্য ছাড়ার জন্য চাই কঠোর সিদ্ধান্ত, একবারে একটানে ছেড়ে দিতে হবে, যেমনটি সাহাবীগণ ছেড়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4620, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদ পান করতাম। এই সবাই খেয়াল করে শোনেন, হাদিস শেষ, আমার বয়ানও শেষ। আমরা মদ পান করতাম, সাহাবীদের কথা বলছেন, আমরা মদ পান করতাম। একদিন আমরা আবু তলহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ছিলাম। তো যখনই মদের হারাম হওয়ার হুকুম হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, যাও রাস্তায় রাস্তায়, এলাকায় এলাকায়, অলিতে গলিতে চিৎকার করে বলবা, এ আলা ইন্নাল খামরা কদ হাররামা কদ হুররিমা, এ জেনে রাখো মদ হারাম হয়ে গেছে, এই ঘোষণা দাও। তো যখন রাস্তায় চিৎকার দিয়ে বলছিল, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 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 চুপ থাকো, চুপ থাকো, দেখো তো রাস্তায় কি ঘোষণা করে, চিৎকার করে। তখন একজন বলছে, শোনো, হাযা মুনাদিন ইউনাদি, একজন আহ্বানকারী ঘোষণা করে বলছে, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, এ মানুষ শোনো, অলরেডি মদ হারাম হয়ে গেছে, অলরেডি মদ হারাম হয়ে গেছে, অলরেডি মদ হারাম হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাকাল লি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাকে বললেন, ইজহাব, এখনই ঘরে যাও, ইহরিকাহা, ঠিল্লায় কলসিতে যত মদ আছে সব রাস্তায় ঢেলে দাও, এক টুকরায় 1 সেন্টি পরিমাণ মদ রাখা যাবে না। এই সবাই মনোযোগ দিয়ে শোনেন, পরের অংশ থেকে বোঝা যাচ্ছে যে ফাজারাত ফি সিকাকিল মদিনা, সাহাবীগণ যখন শুনলেন মদ হারাম হয়ে গেছে, যার বাড়িতে যত মদ ছিল তারা এই কথা বলেন নাই, আজকে তো হারাম হয়েছে, কলসিতে যেটু আছে ওটু খাইয়া লই, তারপরে আর খাবো না। তারা বলছেন আল্লাহ হারাম করেছেন, বাস রাস্তায় ঢেলে দে, রাস্তায় মদের বন্যা বয়ে গেছে। সব সাহাবী এক বাক্যে মদ ছেড়ে দিয়েছে। আজকে জানলেন মদ খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম,
গুল খাওয়া হারাম, আপনি বলবেন আজকে খাই, এক সপ্তাহ পরে ছাড়, বলেন না, এখন থেকে ছেড়ে দিতে হবে। কঠোর সিদ্ধান্ত ছাড়া মাদকদ্রব্য পরিত্যাগ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই শ্রেষ্ঠ আদর্শবান সাহাবীদের মতো কঠোর ঈমানি ঘোষণা দিয়ে এই হারাম মাদক দ্রব্য বর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। মুহতারাম বড় ভাই শহীদুল ইসলাম অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তার ইলমে বারাকা দান করেন, হায়াতে বারাকা দান করেন, তার মালে বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। নেশাদার দ্রব্যের উপরে ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এখনই এশারের আজান হবে ইনশাআল্লাহ। আজানের পরে আগের টাইমেই আর কি 7:30